হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, হরিনাম করলে কি হয়, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে কি হয় তা আজকে আপনাদের একটি কাহিনীর মাধ্যমে জানাবো। একদা এক পাপী ব্যক্তি ছিল, যিনি কখনোই কৃষ্ণ নাম করত না, যিনি কখনোই হরিনাম করতে চাইতো না। সে এমন কোনো পাপ কাজ ছিল না যে করত না, সব ধরনের পাপ কাজ সে করত। তো একদিন সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, তখন ওই রাস্তা দিয়ে কিছু সাধু ব্যক্তি তারাও যাচ্ছিল। তো প্রতিমধ্যে যখন ওই পাপী ব্যক্তির সাথে ওই সাধু ব্যক্তিদের দেখা হলো, তখন ওই পাপী ব্যক্তিকে ওই সাধু ব্যক্তিরা হরিনাম করতে বলল। তো ওহে, তুমি তো কখনো হরিনাম করো না, তুমি তো কখনো কৃষ্ণ নাম করো না, অন্তত একবার তুমি কৃষ্ণ নাম করো, একবার হরিনাম করো। তুমি যদি একবার কৃষ্ণ নাম করো, তাহলে তুমি সারা জীবনে যত পাপ করেছো সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তুমি পরমানন্দে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাবে। তুমি একবার কৃষ্ণ নাম করো। কিন্তু ওই পাপী ব্যক্তি এতটাই পাপী ছিল যে না, আমি হরিনাম কখনোই করব না, আমি করতে চাই না হরিনাম। সে করতেই চাইল না। কিন্তু সাধু ব্যক্তিরাও নাছর বান্দা, তারা কেঁদে কেঁদে বলল, তুমি একবার কৃষ্ণ নাম করো, একবার হরিনাম করো, এতে তো তোমার কোনো ক্ষতি হবে না। কি হবে? কেউ নেই এখানে, কেউ দেখবেও না, তুমি একবার কৃষ্ণ নাম করো। তখন ওই সাধু ব্যক্তিদের জোড়াজুড়িতে পরবর্তীতে ওই পাপী ব্যক্তির হৃদয় একটু গলে গেল। তিনি বলল, আচ্ছা ঠিক আছে, আমি করব। তখন সে বলল, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একবার অন্তত সে জীবনে, এই একবার ওই সাধু ব্যক্তিদের জন্য ওই পাপী ব্যক্তি একবার হরিনাম করল। এর কিছুদিন পরে সে মারা গেল। যমদূতেরা তাকে যমলোকে নিয়ে আসলো শাস্তি দেওয়ার জন্য, নরকে নিয়ে আসলো। চিত্রগুপ্ত তার হিসাবের খাতা খুলে দেখলো, অবাক হয়ে গেল। হঠাৎ কি ব্যাপার, এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে, কিন্তু আজকে এ যখন মৃত্যুর পরে যমলোকে আসলো, এর পাপ গেল কোথায়? কোনো পাপ নেই, সব জায়গায় শুধু পুণ্য আর পুণ্য। এর পাপ কি করে মুছলো? চিন্তায় পড়ে গেল চিত্রগুপ্ত। না, এ তো ভুল হতে পারে না। আমি তো দেখছি, কিছুদিন আগেও দেখছি, এর সারা জীবনে সমস্ত শুধু পাপে ভরা, পৃষ্ঠায় পাপে ভরা। তাহলে পুণ্য আসলো কোথা থেকে? এ তো জীবনে পুণ্য করেনি, তাহলে পুণ্য এসে এই পাপ চলে গেল কিভাবে? তিনি ডাক দিলেন, মহারাজ। তিনি যমরাজরে ডাক দিলেন। চিত্রগুপ্ত, মহারাজ দেখুন কি হয়েছে। চিত্রগুপ্ত, বলো। তো এই পাপী ব্যক্তি সারা জীবন পাপ করেছে, কোনোদিনও কোনো পুণ্য করেনি, কিন্তু তাহলে এর পাপগুলো গেল কিভাবে? মৃত্যুর পরে একে আমি শাস্তি দিব পাপের জন্য, কিন্তু এর দেখি কোনো পাপই নেই, সমস্ত পাপ মুছে গেছে, সমস্ত পাপ চলে গেছে, শুধু এখন এর জীবনের খাতায় শুধু পুণ্য আর পুণ্য। তখন যমরাজ বলল, চিত্রগুপ্ত, তুমি বুঝতে পারোনি কি হয়েছে? এ মৃত্যুর আগে কিছু সাধু ব্যক্তির কৃপার ফলে এ একবার হরিনাম করেছিল, একবার কৃষ্ণ নাম করেছিল, এর জন্যই তো এর কোনো পাপ নেই। তখন দেখলো, হ্যাঁ, একবার কৃষ্ণ নাম করেছিল, একবার অন্তত হরিনাম করেছিল, এর জন্য এর সমস্ত পাপ চলে গেছে। সাথে সাথে বিষ্ণু দূতেরা আসলো এবং ওই পাপী ব্যক্তিকে নিয়ে ভগবত ধামে ফিরে গেল। ভক্ত, এই হলো, আমরা যত পাপ করি না কেন, আপনি যত পাপী থাকুন না কেন, একবার অন্তত কৃষ্ণ নাম করবেন, একটু সাধু সঙ্গ করবেন, আপনার জীবনের সমস্ত পাপ মুক্ত হয়ে আপনি সেই ভগবত ধামে ফিরে যাবেন, সেই বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। এজন্য শাস্ত্রে বলা আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ, হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। আপনি কত পাপ করবেন, সমস্ত পাপ আপনার ধূলিসাৎ হয়ে যাবে। আসুন আমরা একবার কৃষ্ণ নাম করি, একবার হরিনাম করি। হরে কৃষ্ণ। আমাদের পাশে থাকবেন, ধর্ম প্রচারে আমাদের সহায়তা করুন, যেন আমরা সারা বিশ্বে এই কৃষ্ণ নাম ছড়িয়ে দিতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। হরে কৃষ্ণ।